সকলকে শুভ দুপুর। গলা বসে গেছে, যেহেতু কিছুক্ষণ আগে আমরা লড়াই করে আসলাম ক্রিস পার্কে। কিছু মৌলবাদীরা যেভাবে পাথর ছুটছিল আমাদের গাড়ির উপরে, আমাদের বিজেপি বহুত কর্মী আহত হচ্ছে, কিন্তু আমরা বহুত কষ্ট করে লড়াই করে এখানে এসে পৌঁছেছি। কিন্তু যেভাবে আমাদের প্রত্যেক গাড়ির উপরে মৌলবাদীরা যেভাবে আঘাত করছিল পাথর ছুঁড়ে ছুঁড়ে, কিন্তু ওরা নিজে বুঝতে পারছে না এবার 2026 এটা হিন্দু হবে, হিন্দু সনাতন ধর্ম নিয়ে লড়াই, মৌলবাদী আর ভার্সেস সনাতন হিন্দু ধর্মের লড়াই, নিজের ধর্মের অস্তিত্ব লড়াই, নিজের মাটির লড়াই, ভিটার লড়াই। যেভাবে বাংলাদেশের মানুষরা হিন্দুরা যেভাবে মার খাচ্ছে বাংলাদেশে, সকলকে আমার একটাই অনুরোধ, আপনারাও নিজের ধর্মের জন্য লড়ুন। আপনাদের কাছে রাজনীতি বড় না, নিজের ধর্মের অস্তিত্ব লড়াই, ধর্মের জন্য একত্র হন। না হলে দেখতে পাচ্ছেন মোদিজি আমাদের ধর্মের জন্য যেভাবে একত্র করছে, ধর্ম সনাতন মানুষের জন্য যেভাবে এক করার জন্য কাজ করছে, আপনারা আসুন 7 দিন শক্তিশালী করুন। আর দেখুন যে ব্রিগেডে কি কত পরিমাণে মানুষ এসছে, যে আমাদের ভাইরাও তাসে এসছে মোদিজিকে দেখতে। এরা বিজেপি না, এরা হচ্ছে হিন্দু, হিন্দুর জন্য লড়ছে। আমরা বিজেপি সবথেকে বড় না, আমরা হচ্ছে হিন্দু, হিন্দুর জন্য একত্র হওয়া উচিত। যেই কারণে মোদিজি শক্তি হওয়ার জন্য আমরা ব্রিগেডের মাঠে এসেছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমার কাছে মোবাইল ছিল না, তাই জন্য আপনাদের দেখতে পাইনি এই দৃশ্যটা। আপনারা দেখবেন খবরে যেভাবে মানুষ আজ মৌলবাদীরা যেভাবে হিন্দুদের উপরে পাথর ছুটছিল, ভয় পেয়ে গেছে। মৌলবাদীর চিন্তার মুখ্যমন্ত্রী যেভাবে বলছিল যে আমি ভাবছি তাই আপনারা ভালো আছেন, আজকে সেটা প্রমাণ দেখিয়ে দিল। দেখুন শয়ে শয়ে লোক ঢুকছে, মাঠ তো এখনো ভিড়, কিন্তু শয়ে শয়ে এখনো লোক ঢুকছে, জায়গা নেই মাঠে। আমাদের গাড়ি আটকে দিয়েছে, আমরা বহু দূর থেকে হেঁটে এসেছি এখানে। আর কিছু বলার নেই। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, সনাতন ধর্মের জয় হোক।